নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে, দেখার চেষ্টা করব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিংসটা প্ল্যান করা যেতে পারে। আজকে লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই বাজার আসতে পারে আবার ফেরত উপর থেকে তলার দিকের জন্য। এবং গতকালকের ভিডিও তো শেয়ার করেছিলাম, যদি দেখেন যে 24,760-এর ওপরে যদি বাজার খুলে একটা রিটেস্টের পর যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে উপরের দিকের জন্য একটা মর্নিংয়েই খুব সুন্দর ট্রেডিং সেটা পাবো। আজকে যেহেতু জিএসটি কাউন্সিলিং এর মিটিং চলছিল, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বাজার কিন্তু গ্যাপ আপে অনেক বড় খুলেছে। এবং যেই টার্গেটটা আমরা ভাবছিলাম যে এখান থেকে একটা ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আপসাইডের দিকের জন্য, সেই প্ল্যানটা কিন্তু ভেস্তে গেল। এখানে কারা মুনাফা করলো? যারা হচ্ছে মিউচুয়াল ফান্ড, প্রপ ডেক্স বা এফআইআই, ডিআইআই এইরকম ব্যক্তিত্বর লোকেরা কিন্তু ফায়দা করলো বা কোম্পানি ফায়দা করলো। নর্মাল রিটেলার এখানে কিন্তু টার্গেট ওপরের দিকে দেখা সত্ত্বেও আলটিমেট কিন্তু ট্রেডিং সেটআপের মধ্যে এন্ট্রি বা এক্সিট কিছুই কিন্তু করতে পারলো না। আলটিমেট ওপর থেকে তলার দিকের জন্য আমরা কিন্তু দেখছি বাজার এসছে। সেক্ষেত্রে আমরা কি দেখছি, প্রথম 5 মিনিটের মধ্যে এটা বড় সড়ো মুভমেন্ট উপর থেকে তলার দিকের জন্য হয়ে গেল। তারপরে আলটিমেট কিন্তু এখান থেকে ছোটখাটো বাউন্স ব্যাক নিয়েছে। আপনার সাথে লাইভেও শেয়ার করলাম যে এখান থেকে কিন্তু সাসপেন্ড করবে না, তলার দিকের জন্যই মুভমেন্ট হতে পারে। এবং যদি রিটেস্ট করারই হয়, এই মুভমেন্ট কিন্তু উপরের দিকের জন্য সাস্টেন হবে না। আলটিমেট দেখতেই পেলেন এবং তলার দিকের জন্যই বাজার এলো। এবং এক্স্যাক্ট এই যে জায়গাটায় গ্যাপ ছিল, সেই গ্যাপটাও কিন্তু আজকের দিনে ফিল করলো। এখান থেকে ভাবতেই পারেন যে আপনারা তলার দিকের জন্য বাজার হয়তো আসবে, নিফটি বলুন বা ব্যাংক নিফটি বলুন। তো এখান থেকে কিন্তু আর তলার দিকের জন্য আসবে না। এটাই হচ্ছে ডিক্লাইন বাজার, আর এর মধ্যে প্রচুর প্যাটার্ন তৈরি হয়, সেই অনুযায়ী কিন্তু বাজার ট্রেড করতে শুরু করে দিচ্ছে। নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে দুটো প্যাটার্ন কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে আছে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে এই মুহূর্তে একটা প্যাটার্ন অ্যাক্টিভেট হয়েছে, এটা এখান থেকে এত দূর পর্যন্ত যাওয়ার জায়গা। এবার বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের সাথে শেয়ার করতে যাই, আগামী 7ই সেপ্টেম্বর থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হবে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, প্রতিদিন রাত্রিবেলায় অফ মার্কেটে ও প্রতিদিন লাইভ মার্কেটের মধ্যে আপনারা টেকনিক্যাল কোর্স অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন। প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেট ক্লাসের যে রেকর্ডিং, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, যাতে পরবর্তীকালে আপনারা রিভাইজ করতে পারেন। তার সাথে সাথে প্রত্যেকটা ক্লাস হওয়ার পর লাইভ মার্কেটে আপনাদের প্রুফ দিয়ে দিয়ে কিন্তু দেখানো হয় যে এভরিডে আপনারা যেগুলো যেগুলো শিখেছেন সেগুলো মার্কেটের মধ্যে কাজে আসছে কিনা, বা সেই অনুযায়ী ট্রেড পাচ্ছেন কিনা। এরকম ভাবেই কিন্তু ক্লাসটা চলতে থাকে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন, তারা যোগাযোগ করতে পারেন। নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে কোর্সের জন্য, ওখানে গিয়ে ক্লিক করলে বাদ বাকি ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। আর যদি কোনো সরাসরি প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবার আসি হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী আমরা যে উপর থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখেছি, এই মুভমেন্টের পর উপরের দিকের জন্য গেলে কতটা বাউন্স করতে পারে। দুটো প্যাটার্ন কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে আছে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি 3টে প্যাটার্ন অ্যাক্টিভেট হবে এই লেভেলটার উপর যখন শুরু হবে, কিন্তু তখন এই দুটো কিন্তু অবসুলেট হয়ে যাবে। কারণ কি, তাদের কাজ হয়ে যাবে, সেই জন্যই অবসুলেট হয়ে যাবে। এবার এইখান থেকে যে উপরের দিকের জন্য যে মুভটা দেখতে পাচ্ছেন, এই মুভ অনুযায়ী আলটিমেট কিন্তু 25,080 কাছাকাছি পর্যন্ত টার্গেট দাঁড়াচ্ছে। এবার যদি দেখেন যে এই যে লোটা করেছে, এইটাই যদি এই মুহূর্তে লো হয়, এখান থেকেই যদি ঘুরতে শুরু করে, আর যদি ফার্দার লো না হয় তলার দিকে, এইটাই যদি সুইং লো হয়, তাহলে টার্গেট কিন্তু আবারও একটা প্যাটার্ন ওয়াইজ এখানে এক্সটেনশন জন্য পৌঁছে যাবে। এবং টার্গেট হিসেবে যদি দেখেন, এই জায়গায় যে কাছাকাছি, যেটা হচ্ছে 25,150-এর কাছাকাছি পর্যন্ত আবার ফেরত চলে যাবে। তারপর ওখান থেকে আবারও সেল অফ আসবে কিছুটা, তারপর আবারও লেভেলটাকে টপ করলে তখন বড় প্যাটার্নটার মধ্যে কিন্তু মার্চ হয়ে যাবে, এবং সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু হবে। এবার যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে আওয়ারলি চার্ট অনুযায়ী যে ধরনের প্যাটার্ন হয়েছে, সেই অনুযায়ী এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আসা উচিত। জায়গাটা কতটা, সেটা হচ্ছে 54,750। এখানে আসার পর কিন্তু আবারও তলার দিকের জন্য মুভ করবে, এবং কতটা করবে সেই তখন ডিসাইড করব।
তারপর যখন এই লেভেলটাকে ব্রেক করবে তখন কিন্তু একটা আপসাইডের দিকের জন্য ভালো মুভমেন্ট কয়েকদিন ধরে বা এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে কন্টিনিউ আপনারা কিন্তু দেখতে পাবেন, তার আগে কিন্তু নয়। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে আলটিমেট বাজারের যে রেঞ্জ তৈরি হয়েছে সেই অনুযায়ী যদি আওয়ারলি টাইম ফ্রেম ব্রেক করে দেয়, মানে তলার দিকে যদি দেখেন 53,773 এই লেভেলটা ব্রেক করে চলছে, তাহলে কিন্তু এই লেভেলটা অ্যাকচুয়ালি থাকবে না, উপরের দিকে 54,752 থাকবে না। যদি আজকের লোটাই লো হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে এত দূর পর্যন্তই উপরের দিকে টার্গেট পাবে। আবার যদি তলার দিকে লো ব্রেক করার পর যদি আবার উপরের দিকের জন্য মানে রিভার্স করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন ফ্রেশ ক্যালকুলেশন করব, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন করব। এবার যাই হোক না কেন, আলটিমেট বাজার কিন্তু রিটেস্টের জন্যই এসেছিল, এই মুহূর্তে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। এবার আমরা কি দেখতে পারি যে এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখতে পারি। এবার 5 মিনিটের টাইম ফ্রেমে এলে তখন বুঝতে পারবেন যে আমরা কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি। কারণ 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন আলটিমেট বাজার কিন্তু তলার দিকের জন্যই এসছে। এবার কি হতে পারে, কোথা থেকে আপনারা ট্রেড দেখতে পারেন। এত বড় যে গ্যাপ আপ হয়েছে কারণ কি আপনারা জানেন, যখনই কোনো ইভেন্ট থাকবে বা কোনো নিউজ ফ্লোট হবে তো তখনই কিন্তু এই সিচুয়েশনগুলো হয়। আমি ডিটেলসে কিন্তু চর্চা করেছি লাইভ স্ট্রিমে, লিঙ্কটা ভিডিও অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এখান থেকে উপরের দিকের জন্য যদি মুভ করে মিনিমাম ফার্স্টে হচ্ছে 24,780 এই লেভেলটাকে তো কমসে কম ব্রেক করতেই হবে। এর উপর গ্যাপ আপ যদি হয় এবং তলার দিকের জন্য যদি রিটেস্ট করতে আসে, সেক্ষেত্রে যদি দেখেন যে আর সুইং লো ব্রেক করছে না, তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করা মাত্র উপরের দিকের জন্য টার্গেট করবে। কোথায় টার্গেট করবে? এই সুইং লোটার কাছাকাছি, সুইং হাইটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,840, এবং এর উপরে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে সেই পর্যন্ত আপনারা কিন্তু ট্রেডটাকে দেখতে পারবেন। সেক্ষেত্রে কতটা দেখতে পারেন? 24,880 পর্যন্ত। এবং এর উপরে কি বাজার যেতে পারে? কালকের জন্য যদি দেখেন যে মর্নিং এ এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাহলে আরো কিন্তু নেক্সট মুভটা 25,000-এর কাছাকাছি পর্যন্ত হতেই পারে। কালকের দিনও আপনারা রেঞ্জ বাউন্ডই দেখবেন, এমন নয় যে ট্রেন্ডিং টাইপের কোনো মার্কেট দেখবেন, সেরকম কিছু হবে না, রেঞ্জ বাউন্ডই হবে। কিন্তু চান্সেস থাকবে কি যে যদি মর্নিং এর দিকে গ্যাপ আপ হয় 24,780-র ওপরে, আর তলার দিকের জন্য একটা ছোটখাটো ডিপ নেবার পর যদি দেখেন যে আবারও 24,780-র ওপরে সাস্টেন করছে, তাহলে আলটিমেট ওপরের দিকের জন্য একটা মুভমেন্ট পাবেন। এবং সেক্ষেত্রে যতক্ষণ ফার্স্ট মুভটা কতক্ষণ হোল্ড করবেন, ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে, ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন, তারপর ট্রেডটাকে এক্সিট হয়ে যাবেন। তারপর দেখতে হবে কি প্যাটার্ন অনুযায়ী যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, নয়েজ যদি কম থাকে, আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আবারও মুভ কিন্তু আমরা 24,980 থেকে 25,000 পর্যন্ত পেতে পারি। আর যদি এখানে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে এখান থেকে এই মুভটাই আবারও তলার দিকের জন্য শিফট করতে আসবে। সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে একটাই, যে এই যে লোটা হয়ে আছে এটা ব্রেক যদি করে, তাহলে এই দিকের যে আলটিমেট প্যাটার্নটা ড্র করা ছিল সেই প্যাটার্ন অনুযায়ী টার্গেটটা কিন্তু শিফট হয়ে যাবে। আলটিমেট যদি মর্নিং এই যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে কিন্তু এই সুইং আইটা ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 24,780, তাহলে কি হবে যে আলটিমেট এখানে একটা লুপ তৈরি করবে, সেই তারপর থেকে এখান থেকে ইন্টারডে সুইং লো থেকেই আলটিমেট কিন্তু তলার দিকের জন্য পড়বে। যদি গ্যাপ ডাউনে খোলার পর তলার দিকে বেশ কিছুটা আসতেই পারে, বা এখান থেকে একটা বাউন্স ব্যাক পেতেই পারেন, যে কোনো কিছু একটা হতে পারে। আবার পর যদি দেখেন সাস্টেন করছে না, আবারও এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু ফার্স্ট সেল অফটা কিন্তু মোমেন্টামের ওপরই হবে। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট করতে হবে, তারপরে গিয়ে আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে খুব বড় মুভমেন্ট তলার দিকের জন্য হবে না, চান্সেস সেরকমই থাকবে। আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে আবারও মুভটা উপরের দিকের জন্য ঘুরতে চাইবে। সেক্ষেত্রে কিন্তু তলার দিকে যদি এই লেভেলটা ব্রেক করে এবং এই সুইং গুলোর কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু ট্র্যাপের একটা জায়গা তৈরি হবে। আলটিমেট কিন্তু বাজার আজকের দিনে উপর থেকে তলার দিকে এসছে দেখছেন,
কিন্তু আলটিমেট এটা হচ্ছে একটা রিটেস্টের জন্য এই গ্যাপটাকে কিন্তু ফিল করে দিয়েছে। এবার এখান থেকেই সাস্টেন করে উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে, এটার চান্স কিন্তু প্রবল। এবার যদি কোনো কারণে দেখেন যে এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, তাহলে এই সুইং লো গুলোর কাছাকাছি পর্যন্ত যাবেই এবং এখানেও আটকাবে না, এখান থেকেও তলার দিকের জন্য ব্রেক করে কিন্তু চলতে শুরু করবে। সেক্ষেত্রে এই প্যাটার্ন গুলো ইনভ্যালিড হিসাবেই কিন্তু কাজ হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন আলটিমেট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই উপরের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে এবং সেক্ষেত্রে 54,750-52 পর্যন্ত টার্গেট হতে পারে। যদি দেখেন যে এই সুইং লোটা আর ব্রেক করেনি, তবেই কিন্তু আলটিমেট এই টার্গেটটা পাবেন, যেটা হচ্ছে 53,978। আর যদি দেখেন মর্নিং এ গ্যাপ ডাউনের সঙ্গে খুলে দিয়েছে বা ফ্ল্যাট খুলেছে, খোলার পরই তলার দিকের জন্য এসছে, এই লেভেলটা যে কোনো ভাবেই হোক, ফ্ল্যাট খুলে তলার দিকে আসুক বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকে আসুক, তারপর যদি উপরের দিকে একটা বাউন্স করার পর আর সাস্টেন না করতে পারে, তাহলে কিন্তু এই লেভেলটা তলায় আবারও সেল দাঁড়াবে এবং সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে, এটা চান্সেস কমই আছে। এবার যদি দেখেন যে এখান থেকে আর তলার দিকের জন্য হয়নি, সেক্ষেত্রে দেখলেন যে গ্যাপ আপে হয়তো ছোটখাটো খুলেছে, খোলার পর তলার দিকের জন্য রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর দেখলেন যে আর সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে এখান থেকে মুভমেন্টটা উপরের দিকের জন্য শিফট হবে এবং মর্নিং এর ট্রেডটাই কিন্তু মোমেন্টাম থাকবে। সেই ট্রেডটাই যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, তবেই কিন্তু একটা ভালো মুভমেন্ট আপনারা মর্নিং এ ক্যাপচার করতে পারবেন। আর যদি দেখা যায় যে মর্নিং এর মুভমেন্ট হচ্ছে না, ট্রেডিং নয়েজ অলরেডি শুরু হয়ে গেছে, বাজারের মুভমেন্ট একদমই নেই, তাহলে কিন্তু দিনভর সেটা কিন্তু ক্যারি করে নিয়ে যাবে এবং ডাইরেকশন ওয়াইজ যদি তলার দিকে পড়ে বা উপরের দিকে ওঠে, যাই করুক না কেন, আলটিমেট কিন্তু ট্রেডিং সেটআপ পাবেন না। এবার কখন পাবেন? যদি দেখা যায় যে এই রকম সিচুয়েশন তৈরি হলো, গ্যাপ ডাউন হলো এর তলায় বা এই সুইংটার কাছাকাছি গ্যাপ আপ হওয়ার পর একটা রিটেস্ট হওয়ার পর কন্টিনিউ সাস্টেন করেছে, তাহলে কিন্তু এই সিচুয়েশনটা খুব সুন্দর দাঁড়াবে, সেটা আপসাইডের দিকের জন্যই হোক বা ডাউন সাইডের দিকের জন্য। এবার তারপর দেখতে হবে প্যাটার্ন, মোমেন্টাম যেখানে শেষ সেখানে ফার্স্ট শেষ, তারপরে দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে বাজারে ইন্টারডেতে। সেই অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে বেশি বড় মুভমেন্ট আর দেখতে পাবেন না, কি নয়েজ চলে আসার চান্সেস বেশি থাকবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে চান্সেস থাকবে যে একটা আর একটা ট্রেড তলার দিকের জন্য হয়। এবার যদি এখানেও দেখেন যে নয়েজ চলে এসেছে, তাহলে ট্রেডিং সেটা অ্যাক্টিভেট করা যাবে না। আর যদি প্রজেকশন লেভেল কাউন্ট করার পর যদি দেখা যায় যে আলটিমেট টিআরজেড লেভেল অনেকটা তলার দিকে আছে এবং সেই অনুযায়ী ট্রেডিং সেটা বেরোচ্ছে, তাহলে সেই সময় সেরকম প্ল্যান করেই তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারবে। সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু আলটিমেট বুঝতে পারবেন। এখান থেকে বলে সেকেন্ড ট্রেডটা আপনি বুঝতে পারবেন না, যে কারণ বাজারের মুভমেন্টটা তো প্রথম দিকে হতেই হবে। প্রথম মুভমেন্টটা কোথায় পাবেন? নয় তলার দিকে নয় উপরের দিকে। যদি একটা লেভেল নির্দিষ্ট এইটা ব্রেক করে, তাহলে তার মধ্যে প্যাটার্নটা দেখতে হবে যে আলটিমেট কিরম ভাবে লুপ তৈরি করছে না হুক তৈরি করছে, সেটার পর একটা ট্রেডিং সেট তৈরি হলো, সেই অনুযায়ী হয়তো প্রথম ট্রেডটা করলেন, তারপর দেখতে হবে প্যাটার্ন ইন্টারডেতে কি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। তার আগে থেকে যদি বলেন যে এখান থেকে উপরের দিকেই যাবে, হ্যাঁ ট্রেন্ডিং বাজার হলে হয়তো বলা যায় যে আলটিমেট উপরের দিকের জন্যই মুভমেন্ট হবে যদি উপরের দিকে শিফট হতে শুরু করে মর্নিং থেকে, বা ডাউন যদি তলার দিকের জন্য শিফট হতে শুরু করে, তাহলে তলার দিকেই ক্রমাগত করবে। তো এখন এই বাজারটার ডিক্লাইন ফেস বাজার, কখনো উপরে কখনো তলায় এইরকম সিচুয়েশন দেখবেন। আর এই সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন যে আলটিমেট কিন্তু টেকনিক্যাল ছাড়া কোনো গতি নেই, সুতরাং টেকনিক্যালটা প্রপার শেখার চেষ্টা করুন, তারপর মার্কেটের মধ্যে কাজ করবেন, নয়তো পুরো পয়সা ওয়াইপ আউট হবেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।